আমরা কিন্তু বেশ কিছু প্রত্যেক দিনই আমাদের তেজগাঁ ডিভিশন থেকে প্রায় 70-80 জন করে আমরা অ্যারেস্ট করছি। এসে তাদেরকে চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ, একটা হ্যান্ডব্যাগ সহ আর একটা ব্যাগ, হাত ব্যাগ ছিল যেটা, সেটা তাদেরকে ভয়ভীতি দিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। এই ঘটনা ঠিক সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি। আমাদের যে টহল টিম ছিলেন 999-এর মাধ্যমে সে বিষয়টা অবগত হয়। সাথে সাথেই সে এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করার সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের কমিশনার স্যার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। এই বিষয়টা আসলে কারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছে ব্যাংকার, তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা প্রদান করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও ফুটেজে দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি RAF 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। আর এই ঘটনায় যে আমরা জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে RAF 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের যে CDMS চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতনের 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা, এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনা তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে, বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় বা তারা ঘটিয়ে থাকে। এই পিকআপ যে ট্রাকটা আপনারা দেখেছেন আর কি, এই পিকআপের ট্রাক যে চালক যিনি এবং মালিক যিনি, এই চক্রের সাথে সে জড়িত। আমরা ইতিমধ্যেও তাকে শনাক্ত করেছি এবং আমরা খুব শীঘ্রই তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। আচ্ছা, এই 2 জনের মধ্যে হচ্ছে আপনারা দেখেছেন চাপাতি হাতে একজন ছিল, ওনার নাম হচ্ছে জুয়েল। আর ট্রলি ব্যাগ যে ট্রাকে উঠালেন উনি ছিল আনোয়ার। আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। আর এর সাথে আমাদের এখন পর্যন্ত যে পাচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে একজন, আমি তদন্তের স্বার্থে তার নাম এখানে বলছি না, আমরা তাকেও আইডেন্টিফাই করেছি, আমরা তাকেও অ্যারেস্ট করতে সক্ষম হব। আর লুণ্ঠিত যে তার কাছ থেকে যে মালামাল নিয়েছিল, এই ট্রলি ব্যাগ একটা ছিল আপনারা দেখেছেন, ট্রলি ব্যাগ এটা আমরা উদ্ধার করতে পারিনি। এই ট্রলি ব্যাগটা যেটা হয়েছে, একজন বিষয়টা আমরা তখন অ্যারেস্ট করি, তখন অন্যজন জানতে পেরে তার স্ত্রীকে সে সংবাদটা দিয়েছে, যার কারণে আমরা এটাও জানতে পারছি স্ত্রী ট্রলি ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছেন। পুলিশ ক্যাম্প রয়েছে এবং ফাঁড়ি রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিশনার স্যার নির্দেশ অনুযায়ী কিন্তু ফোর্সের যে ডেপ্লয়মেন্ট যেটা আমরা কিন্তু বাড়িয়েছি। আর আপনি যেটা বললেন, আমাদের যে ঘটনাটা কিন্তু শিখছে বাসার সামনে এসে ঘটনাটা ঘটেছে। আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা কিন্তু বিশেষ করে আমাদের থানা এলাকায় বেশ কিছু মোবাইল পার্টি এবং কিলো পার্টি থাকে, আপনার টহল পার্টি যেটা থাকে, এবং এইটা কিন্তু তারা বিশেষ করে বাস স্ট্যান্ড এলাকা যে এলাকাগুলোতে লোকজন খুব ভোরে এসে নামে, তারপরে খুব ভোরে এবং অনেক জায়গায় অফিস আদালতে মানুষ চলে যায়, আমাদের মোবাইল পার্টিগুলো কিন্তু এই এলাকায় আমরা টহল সেটা কিন্তু আমরা জোরদার করেছি। এবং আপনার পাশাপাশি আমরা প্রত্যেক দিনেই বিশেষ অভিযান, আমরা প্রিভেন্টিভ যেটা কোনো ঘটনা ঘটতে না পারে, আমরা কিন্তু বেশ কিছু প্রত্যেক দিনই আমাদের তেজগাঁ ডিভিশন থেকে প্রায় 70-80 জন করে আমরা অ্যারেস্ট করছি বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত। এই যে আমাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট চলছে, তারপরে আমাদের টহল জোরদার কার্যক্রম আমরা আরও বাড়িয়েছি। এইভাবে আমরা চেষ্টা করছি এবং মানুষকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, কোনোভাবেই কেউ ভীত হওয়ার কোনো কারণ নাই। আমরা সবসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের সেবা আমরা সবসময় পাশে রয়েছি।